আগামী 1 এপ্রিল থেকে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংকিং পরিষেবা ও ইউপিআই গ্রাহকদের জন্য আসতে চলেছে বিরাট পরিবর্তন, যা প্রতিটি গ্রাহকদের কিন্তু মানতে হবে। ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 1 এপ্রিল থেকে সমস্ত ব্যাংকিং পরিষেবাগুলিতে আসতে চলেছে এই পরিবর্তনগুলি, যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে। তো বন্ধুরা, কোন সেই পরিবর্তনগুলির কথা এখানে বলা রয়েছে, সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিটিতে কি বলা রয়েছে, আসুন আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে এই ভিডিওটিতে জানিয়ে দেই। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। বন্ধুরা, ইউপিআই সংক্রান্ত যে নতুন আপডেটটি দিয়েছে রাজ্য সরকার, এখানে বলা রয়েছে আপনি যদি প্রতিদিন কোনো না কোনো কাজে ইউপিআই ব্যবহার করে থাকেন, তাহলে বড় খবর আপনার জন্য। আগামী 1 এপ্রিল থেকে হতে চলেছে এই বড় বদলগুলি। দেশের সমস্ত ব্যাংকে এই বদল কিন্তু আসবে বলেই জানিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এনপিসিআই। এনপিসিআই এক নতুন কার্যবিধি আনতে চলেছে, যা কিন্তু 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে এবং এটি সমস্ত গ্রাহকদেরই কিন্তু মানতে হবে। যদি এই নিয়মগুলি আপনি না মানেন, তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার সমস্ত ব্যাংকিং পরিষেবাগুলি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। বন্ধুরা, 1 এপ্রিল থেকে যেই পরিবর্তনগুলি আসতে চলেছে, কি পরিবর্তন আসবে, গ্রাহকদের ওপর কি প্রভাব পড়বে, সমস্ত কিছু কিন্তু এখানে বলা রয়েছে। এখানে বলা রয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার থেকে সমস্ত ব্যাংকগুলিকে তাদের তালিকা প্রতিনিয়ত কিন্তু আপডেট করাতে হবে। বাতিল হওয়া মোবাইল নম্বর বা সংযোগহীন মোবাইল নম্বরের তালিকা থেকে নিয়মিতভাবে কিন্তু সরিয়ে ফেলতে হবে। ইউপিআই নম্বর ভিত্তিক লেনদেনের কাজ আরও সহজ করে তুলতে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে এনপিসিআই এর পক্ষ থেকে। এই কারণেই বিগত 16 জুলাই 2024-এ একটি কমিটি বৈঠক আয়োজিত হয়েছিল, আর ইউপিআই নম্বর নিয়ে বহুবিধ দলগত আলোচনা চলেছে, যাতে গ্রাহকদের সুবিধা এবং ইউপিআই লেনদেনের স্বচ্ছতা কিন্তু আরও বাড়ানো যায়। সাম্প্রতিক এই বিধি অনুসারে ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবার থেকে মোবাইল নম্বর রিকভারেশন লিস্ট বা ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করবে, যার মাধ্যমে তাদের ডেটাবেস কিন্তু নিয়মিত আপডেট করা হবে। মোটামুটিভাবে 1 সপ্তাহে একবার করে এই ডেটাবেস আপডেট করা হবে ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের পক্ষ থেকে। 3 মার্চ 2025 একটি সার্কুলার জারি করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে রিসাইকেল মোবাইল নম্বর কার্যক্রমে যদি ব্যাংকের কাছে স্পষ্ট তথ্য থাকে, তাহলেই কিন্তু পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের পক্ষ থেকে বাতিল হয়ে যাওয়া নম্বর ভুলক্রমে টাকা স্থানান্তরের মতো অসুবিধা থেকে রেহাই পাওয়া যাবে। এমনকি এই সার্কুলারের এও বলা রয়েছে যে সমস্ত ইউপিআই অ্যাপগুলিকে গ্রাহকদের থেকে বিশেষভাবে সম্মতি গ্রহণ করে তবেই কিন্তু ইউপিআই নম্বর পোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আগামী 1 এপ্রিল 2025 থেকে কিন্তু সমস্ত ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের নিম্নলিখিত তথ্যগুলি বিস্তারিতভাবে জমা করতে হবে এনপিসিআই এর কাছে। তো এখানে বলা রয়েছে একটি মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত থাকা সমস্ত ইউপিআই আইডি, প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এবং আপডেট মোবাইল নম্বর সিস্টেমে প্রতি মাসে লেনদেনের সংখ্যাও কিন্তু এনপিসিআই এর কাছে প্রতিটি ব্যাংক থেকে পাঠাতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন 1 এপ্রিল থেকে কিন্তু এই নিয়মগুলি কার্যকর হতে চলেছে, যার ফলে কিন্তু উপকৃত হবেন সমস্ত ব্যাংকিং গ্রাহক এবং সমস্ত ইউপিআই গ্রাহক। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।